ঈমান কিভাবে দুর্বল হয়? নাফস ও রুহের মধ্যে যে লড়াই চলে, সেই আলোচনা থেকেই আমরা জানতে পেরেছি যে রুহু দুর্বল থাকলে নাফস জয়ী হয়, আর নাফস জয়ী হলেই ঈমানে দুর্বলতা। ঈমান দুর্বল হলেই নাফসের জয়ী আর রুহুর পরাজয়। সূরা আলে ইমরান 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের জন্য তাদের পছন্দের জিনিসের মধ্যে নারী, সন্তান, সন্তানী এবং সোনারূপা, রুষ্ট, বাছাইকৃত ঘোড়া, পালি, পশুত, চাষের জমি খুবই কামনার বিষয় বানিয়ে দেওয়া হয়েছে। এই সবই দেহ বা নাফসের জন্য লোভনীয়। একদিন এই নাফসের মানব দেহরে এদিক থেকে টেনে নেয়, অপরদিকে রুহু আল্লাহর দিকে টানে। রুহু টানে বলে রুহের টান আছে বলেই কত মানুষ দুনিয়াতে সব মজা ছেড়ে দিয়ে বৈরাগী বা সন্ন্যাসী হয়ে জঙ্গলে চলে যায়। আর দুনিয়া ত্যাগ করা কি সহজ? তারা মনে করে যে দুনিয়া লোভনীয় জিনিসের মধ্যে থাকলে রুহু ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। তাই তারা দুনিয়া থেকে পালিয়ে নাফসের তাড়াহুড়া থেকে বাঁচতে চায়। জঙ্গলে, গাছের নিচে, পাথরের উপরে বসে আল্লাহ বা ঈশ্বরের জিকির ও ধ্যানে ডুবে থাকে। কিন্তু এই পথ আল্লাহর মোটেই পছন্দ করে না। তিনি যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন তারা মানুষকে বৈরাগী হওয়ার শিক্ষা দেননি। কোরআনে বারবার বলা হয়েছে, আসমান জমিনের সকল সৃষ্টি আল্লাহর তাসবির জপে। সন্ন্যাসী যে গাছের নিচে পাথরের উপরে বসে তাসবিহ জপছে, ওই গাছের এবং পাথরের জিকিরও রয়েছে। কিন্তু গাছ ও পাথরের মতো নীরবে জিকির করার জন্য তো মানুষের পয়দা করা হয়নি। মানুষকে তো খিলাফের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তাই আসল দায়িত্ব বাদ দিয়ে যারা গাছ ও পাথরের মতো হওয়ার চেষ্টা করে তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। আল্লাহ বলেছেন, তোকে তো গাছ বা পাথর বানায়নি, মানুষ বানিয়েছি। আর মানুষ গাছ আর পাথর বলে তো গেলি কেন? হ্যাঁ, সংসদ ধর্ম ত্যাগ করে ফার্সি ভাষায় দরবেশ বলা হয়। আসল আল্লাহর কাছে তাদের দরকার খুব কম, বেশি নয়। দুনিয়া টান থাকা সত্ত্বেও যারা দুনিয়াতে গোলাম না হয়ে আল্লাহর গোলাম হতে পারে তাদেরকে কৃতজ্ঞতার জন্য তারা বেহেশতে যাবে। বেহেশতের গুনাহ করার ক্ষমতা নেই, তাই সবসময় আল্লাহর হুকুম পালন সত্ত্বেও তাদেরকে পুরস্কৃত দেওয়া হবে না, কারণ এতে তাদের কোনো কৃতজ্ঞতা নেই। আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে 8টি জিনিসের তালিকা দিয়েছে, যথা পিতা, পুত্র, ভাই, স্ত্রী, আত্মীয়, কামাই করার সম্পত্তি, আয় রোজগারের মাধ্যমে এ বাড়ি ও 8টি জিনিসকে ভালোবাসার দায়িত্ব মানুষকে দেওয়া হয়েছে। কিন্তু এই 8টি ভালোবাসা যদি অন্য 3টির চেয়ে বেশি, তাহলে ঈমান দুর্বলে পরিণত হবে। ওই 3টি হলো আল্লাহ রাসূল আল্লাহ তাআলার জিহাদে বা ইসলামী আন্দোলন বা ইসলামকে বিজয়ী করার চেষ্টা। ওই 8টি জিনিসের মধ্যে ভালোবাসা থাকা দূষণীয় নয়, বরঞ্চ কর্তব্য। ওই সবে ভালোবাসা ত্যাগ করে বৈরাগী হয়ে গেলেও অপরাধ হবে। আবার ওই কয়টি প্রতিটি ভালোবাসার পরিমাণ পরে 3টির চেয়ে বেশি হলেই অপরাধ। একটি সুন্দর উদাহরণ দিচ্ছি, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাই বলা হয় পানির অপর নাম জীবন। প্রশ্ন হলো, পানি যদি জীবন হয় তাহলে পানিতে ডুবে মরে কেন? এত বোঝা গেল পানি জীবন নয়। পানি একটা নির্দিষ্ট পরিমাণ হলে জীবন, এই পরিমাণের বেশি হলে আবার মরণ। পানি জীবন আবার পানি মরণ। এই জীবন মরণ পানির পরিমাণের উপর নির্ভর করে। তেমনিভাবে ওই 8টি জিনিসের ভালোবাসা যদি পরিমাণ মতো হয় তাহলে ঈমানের জীবন, আর পরিমাণের বেশি হলে ঈমানের মরণ। আল্লাহ তাআলা ওই আয়াতে সহজে কথা বুঝিয়ে দিলেন যে আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা মতো চললেই এই দুনিয়া ও শয়তানের রাজত্ব উৎখাত করে আল্লাহর খিলাফত কায়েমের চেষ্টা করতে গেলে প্রমাণ হবে যে ঈমান দুর্বল না সবল। ওই 8টি কারণে যদি 3টির প্রতি দায়িত্ব অবহেলা করা হয় তাহলে বোঝা যাবে যে ঈমান দুর্বল। এবং আরবি শব্দ হলো এলেম।